হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ শিখা ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইলো। আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তোমাদের সাথে নিয়ে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগবে। তো আজকে হলো তোমার সোমবার। তো সোমবারে আমি ভোর 5:30টায় উঠে গেছি, জানো। 5:30টায় উঠে আগে বাসি কাজগুলো করে নিচ্ছি। সকালের উঠোনগুলো ঝাড়ু করে নিচ্ছি, যেহেতু সকালে উঠে গেছি ভোরবেলা। তো ভোরবেলা রান্না করা যাবে না, তাই জন্যই বাসি কাজগুলো করে নিচ্ছি। সব দিক দিয়ে ঝড় দিয়েছে রাতের বেলা। তো জানো তো, গাছপালা থাকলে উঠোনগুলো তো অনেকই পাতা পড়ে যায়। তো ঝাড়ু না করলে সকালবেলায় একদমই ভাল লাগে না দেখতে। এই জন্যই ভোরবেলা উঠে আগে ঝাড়ুটাকেই করে নিলাম। ঝাড়ুগুলো করে নিয়ে যে দেখো, এটা রাস্তার আমাদের বাড়ির মেন গেট। তো মেন গেটে আগে জলটা দিয়ে নিলাম। জলটা দিয়ে তারপরে ঘরের দরজাগুলোতে জলগুলো দিয়ে নেব। আর এই যে আমার শ্বশুর মশাই দেখো বালতি নিয়ে যাচ্ছে চাপা করে জল আনতে। যেহেতু ভোর 5:30টা বাজে, তো এখনও টাইম করে জল আসেনি, এই জন্যে চাপা কল দিয়ে জল নিয়ে এসে কাজ করছে। আর দরজাগুলোতে জলটা দেওয়া হয়ে যাচ্ছে। তারপরে আমি আবার উনুনগুলো ভালো করে মুছে নেব। যেহেতু আজকে সোমবার, তো ভালো করে মোছামুছি করেই রান্নাটাকে বসাবো। তো বালতিতে সার্ফ দিয়ে উনুনগুলো মুছে নিচ্ছে। যেহেতু রাতে মুছে রাখতে পারি না, সময় হয় না বলে, এই জন্য সকালেই তাড়াহুড়ো করে মুছে নিই। আর এই যে সবজি দেখো, আমি সবজিগুলো বানিয়ে নেব। এখানে পটল আর কুঁদরি রয়েছে, সেইগুলোকেই বানাবো আজকে। কুঁদরিটা ভাজা করে নেব আর পটল। তো সবজিগুলো আমি রাতেই বানিয়ে রাখি, কিন্তু কালকে আর সময় হলো না বানিয়ে রাখার জন্য, এই জন্য সকালেই সবজিগুলো বানিয়ে নেব। কুঁদরিগুলো যেন কাটতে অনেকটাই সময় লাগে, যেহেতু ছোট ছোট কুঁদরিগুলো থাকে। তো এই জন্যে কুঁদরিগুলো টাইম লেগে যায় বানাতে। কিন্তু সকালে আমি যেহেতু তাড়াতাড়ি করেই উঠেছিলাম, তাড়াতাড়ি করে না উঠলে যেন রান্না করতেও দেরি হয়ে যায় সকালে। এই জন্য আমি রাতে ফোনে অ্যালার্ম রাখি 5:30টার, তাহলে অ্যালার্ম বাজলেই আমি তাড়াতাড়ি করে উঠে যাই। না হলে উঠতে সেই 7টা বেজে যাবে আর রান্না করতেও দেরি। তো আমার সবজিগুলো তৈরি করে নিয়েছি, আর দুপুরের জন্যও রান্না করে নেব। তো দুপুরে আমি ভাত করে নেব, একবারই রান্নাটা করে নিচ্ছি, জানো। তাড়াতাড়ি করে রান্নাটা করে না নিলে না দুপুরের রান্নাটা আবার দেরি হয়ে যাবে করতে। এই জন্যই সকাল করেই একবারে গুছিয়ে নেব, তাহলে আবার বাসনগুলো ধুতে হবে, যেহেতু অনেকটাই বেলা হয়ে যায় কাজ করতে করতে। তো একবারই রান্নাগুলো সেরে নিয়েছি। দেখো, এই যে কুঁদরি ভাজা, সর্ষে পটল রয়েছে, পটল আলুর তরকারি, ডাল। তো রান্নাগুলো গুছিয়ে, তো আমার ভাত বসানো রয়েছে আর আমার সবই রান্না হয়ে গেছে, তরকারিগুলো সব করে নিয়েছি। তো একটু মিট কেসগুলো একটু পরিষ্কার করে নিয়েছি আর একটু কাগজ বিছিয়ে নেবো, কেননা আমার ঝলগুলো পড়ে যায় তরকারির। তো মিট কেসটা দেখতে ভালো লাগে না, তরকারিগুলো পড়ে গেলে মিট কেস। এর জন্য আমি এগুলো গুছিয়ে নিচ্ছি ভালো। তো আমার মিট কেসগুলো গোছানো হয়ে যাচ্ছে। দেখো, মিট কেসগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি আর তো মিট কেস আমার গোছানো হয়ে গেছে। গুছিয়ে ভালো করে মুছা হয়ে গেলে আমার ওদিকে ভাত হয়ে গেছে। তো ভাতটাকে আমি নামিয়ে আর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো অনেকটাই বেলা হয়ে গেছে কাজ করতে করতে রান্নাঘরে। তো হাঁসগুলোও খোলা হলো না, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 10:30টা বাজে। এত বেলা পর্যন্ত হাঁসরাও ঘরে থাকতে চায় না, যেহেতু আমরা সকালেই বেরিয়ে যাই। তো ওরাও আওয়াজ পেয়ে চিল্লাচিল্লি শুরু করে দেয় বেরোবার জন্য। তো যা হোক, আমাদের হাঁসগুলো ছাড়ানো হয়ে গেলে এই যে দেখো, বালতিতে জলগুলো তুলে নেব রান্না করার জন্য জল। যেহেতু জল যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তো জলটা তাড়াতাড়ি করে না তুলে রাখলে জল চলে গেলে আবার সেই 12টায় জল আসবে। এই জন্য আমি রান্না করার জলগুলো তুলে নিয়ে রেখে নেব। তারপর কলের পাড়ে কিছু গেমাচিনগুলো দিয়ে দেবো। কলের পাড়টা অনেকটা না ময়লা হয়ে গেছিলো, তো গেমাচিনটা দিয়ে কিছুক্ষণ রাখবো, রেখে আবার ঘষে ভালো করে পরিষ্কার করতে হবে ব্রাশ দিয়ে, না হলে এগুলো উঠবে না। তো বেশিক্ষণ রাখবো না, যেহেতু হাঁস রয়েছে, তো হাঁসগুলোও যাবে কলের পাড়ে। তো বেশিক্ষণ রাখলে ওরাও খেয়ে নেবে বলে তাড়াতাড়ি করেই পরিষ্কারটা করে নিলাম কলের পাড়ে। তো অনেকটাই শ্যাওলা বসে গেছিলো, পরিষ্কার করা হয়, কিন্তু সব সময় হয় না পরিষ্কার করার জন্য। তো এই দেখো, আমাদের পরিষ্কারটা করে নিয়েছি। দেখো, আমাদের কলপাটটা পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি পাপোশগুলো ভিজিয়ে রেখেছিলাম কাপড় কাচার জলে। তো অনেকটা ময়লা হয়ে গেছিলো পাপোশগুলোও, তো এই জন্য পাপোশগুলোও কাপড় কাচার ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। যেহেতু মাটির উঠান রয়েছে, তো পাপোশগুলো মাটি মাটি হয়ে ধুলো হয়ে যায়, এই জন্য পাপোশগুলো
জন্য পাপোশগুলো আমি সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি করে ভালো করে পরিষ্কার হয়ে যাবে। তো পাপোশগুলো ধুয়ে আমি রোদে দিয়ে নিয়েছি। দেওয়া হয়ে গেলে এবার দেখো পাট শাকটা বানিয়ে নেব। সবজিওয়ালার কাছ থেকে একটু পাট শাক নিয়েছিলাম, তো পাট শাকটা বানিয়ে রাখবো এখন। যেহেতু ছোটো মেয়ে ঘুমোচ্ছে, তো এরই মধ্যে আমি সব কাজগুলো গুছিয়ে নেব, না হলে ও উঠে গেলে আর করতে দেবে না কাজগুলো। যেহেতু জেগে থাকলে তো শাকগুলো নিয়ে এদিক ওদিক করে ফেলতে থাকবে, এই জন্য ও ঘুমাচ্ছে বলে আমি শাকগুলোকে বানিয়ে নিলাম। শাকগুলো তাড়াতাড়ি করে বানিয়ে রেখে তারপর আবার চান টান করে নিয়ে বড় মেয়েকে আবার আনতে যেতে হবে টিউশনে। তো নিয়ে এসে দেখো খাওয়া দাওয়া করে ঘরগুলোকে আবার বিকেলে মুছে নিচ্ছি। এখন 3:30 বাজে। তো এখন চান টান করেই ঘরটা আমি মুছছি, কেননা খেতে বসে আবার ভাতগুলো বাচ্চা তো এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে রাখে ঘরে, তো এই জন্যই ঘরটা আমি বিকালে মুছি। সকালে একবার মোছা হয়, কিন্তু এরপরেও আমি বিকাল আর একবার মুছে নিই। ঘর যদি ভালো করে মোছা না থাকে না, একদমই ভাল লাগে না। তো এই যে বিকালে আমি ঘরগুলো মোছা হয়ে গেলে উঠোনগুলো ঝাড়ু করে নিয়েছি। ঝাড়ু করে সজনে গাছের ডাঁটাগুলো কটা পারলাম গাছের থেকে, ডালপালাগুলো সব ভেঙে দিয়ে, ডাঁটাগুলো না পারলে না ডাঁটাগুলো বুড়ো হয়ে যাচ্ছে আর রোদের মধ্যে পেকে যাবে, তো এই জন্যে পেরে নিলাম ডাঁটাগুলো সব, না হলে নষ্ট হয়ে যাবে। তো যা হোক, আমাদের ডাঁটা পাড়া হয়ে গেলে আমরা এই যে আবার রাতের জন্য রান্না করে নিয়েছি সয়াবিন আলু। যেহেতু আমার বড় মেয়ে খায় না সবজি খুব একটা, তো ওই জন্যই সয়াবিনটা রান্না করি। বৃহস্পতিবার আর সোমবার সপ্তাহে 2 দিন আমরা সয়াবিনটা রান্না করে নিই, যেহেতু বাচ্চাদেরও পছন্দ অপছন্দ আছে খাওয়ার জন্য, এই জন্য পছন্দের সয়াবিনটাই করি, তাহলে একাই খেয়ে নেবে ভাতটা। দেখো রাতের রান্না আমাদের হয়ে এসছে প্রায়। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবার করে দিও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই পাশে থেকো আর ভালো থেকো, সুস্থ থাকো।